সো DLS 24 আপডেটের আগে আমাদের কী করণীয় করতে হবে এবং কোন প্লেয়ারদের আমাদের কিনতে হবে এবং আমাদের কী করণীয় বা কোন প্লেয়ারের রেটিং কমবে বা বাড়বে এই নিয়ে আজকের আমাদের ভিডিওটি আলোচনা করা হয়েছে। সো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শুরু করছি আজকে ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, আমরা এসে গেছি DLS 24 আপডেট থেকে কোন প্লেয়ারদের আমাদের কিনতে হবে এবং কোন প্লেয়ার রিলিজ হয়ে যাবে, মানে গেম থেকে বাদ হয়ে যাবে এবং কোন প্লেয়ার আসতে পারে। আজকে ভিডিওটা হচ্ছে, আপনারা প্রথমেই বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে। সো ভিডিওতে ফার্স্টে আমি আলোচনা করব 3জন লেজেন্ডারি প্লেয়ার নিয়ে। সো 3জন লেজেন্ডারি প্লেয়ার কী হতে পারে, আমি 10 সেকেন্ড সময় দিলাম, আপনারা দেখে বলেন। সো যারা কমেন্ট করেছেন তারা অনেক ডিএলএস সংক্রান্ত অনেক ভিডিও, আমার ভিডিও অনেকেই দেখেন, এর জন্য আপনারা বলতে পেরেছেন, আর নয়তো অন্য কেউ ভিডিও দেখেছেন। সো আজকের ভিডিওটা হলো আমাদের ডিএলএস গেমে আমি দেখাচ্ছি এখন একটা প্লেয়ার। সো 3জন রেয়ার প্লেয়ার দেখাবো, আপনারা মনোযোগ দিয়ে এই প্লেয়ারগুলোকে দেখবেন এবং স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে রাখবেন। সেখানে ক্রস হলো আপনার যে টিমটা আছে, সে যে দলে আছে সেই দল থেকে সে রিলিজ নিয়ে নেবে এবং সে কিন্তু আমাদের রিয়াল মাদ্রিদে কিন্তু খেলছে না। আর এইটার জন্য কিন্তু আমাদের অনেকটাই একটা ভালো একজন প্লেয়ার কিন্তু এখন রিলিজ নিয়ে নিয়েছে। সে কিন্তু অনেক ভালো একটা মিডফিল্ডার বা ডিফেন্ডার যাই বলেন, সে অনেকটা ভালো খেলে। এবং আরেকটা প্লেয়ার আছে যেমন, সো আরেকটা যেটা আছে গ্রুট সে 80 রেটিং, সে ফ্রান্স টিম থেকে কিন্তু রিলিজ নিয়ে নিয়েছে এবং সে কিন্তু ডিএলএস থেকে বাদ হতে যাচ্ছে। এবং আরেকজন আছে গোলকিটা কিন্তু এতটা ভালো না, কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। আপনারা কিনে রাখবেন ক্রসে অবশ্যই, এবং দ্বিতীয় প্লেয়ারটাকে অবশ্যই কিনে রাখবেন, কারণ তার লেজেন্ডারি টিমের কিন্তু অনেকটা দাম বাড়বে, আপনার আইডির কিন্তু অনেকটা ডিমান্ড বাড়বে। আর আপনি যদি আইডি কিনতে চান বা বিশ্বাসভাবে কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা নিচে দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি কিন্তু বিশেষত আইডি কিনে এবং বিক্রি করি, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। সো নেক্সটে আমরা কিছু রেয়ার প্লেয়ারের সাথে কথা বলবো। বেশিরভাগই ব্রাজিল এবং অনেকটা ফ্রান্সটা, জার্মানি এরকম প্লেয়ার আছে। সো ব্রাজিলের 2টা প্লেয়ার আছে। সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। সো রেয়ার প্লেয়ারগুলো হলো, সো ফার্স্টে বলছি পেপে কিন্তু পর্তুগাল থেকে রিলিজ নিয়ে নিবে, তার কিন্তু বয়স হয়ে গেছে। এবং পেপেকে যারা পছন্দ করেন বা যাদের আইডিতে দাম বাড়াচ্ছেন, অবশ্যই পেপেকে কিনে রাখবেন। এবং পেপে কিন্তু অনেকটা ভালো খেলতো আগে, কিন্তু এখন বর্তমানে তার অনেকটা পারফরমেন্স খারাপ হয়ে গেছে, তার রেটিং কিন্তু অনেকটাই কমে গেছে, যেমন বোঝাচ্ছে দেখা যাচ্ছে এখানে। আর সে রিলিজ হয়ে যাবে ডিএলএস গেম থেকে। আরেকটা আছে তিয়াগো সিলভা, যে ব্রাজিলের একজন প্লেয়ার, সেও কিন্তু ব্রাজিলের থেকে রিমুভ হয়ে যাবে এবং তাকে অবশ্যই কিনে রাখবেন, কারণ তিয়াগো সিলভা কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে। আর এদিকে তিয়াগো সিলভা যদি রিমুভ হয়ে যায় আপনার আইডিতে, যদি থাকে আপনার আইডিতে কিন্তু নাম হবে। আরেকটা ওদিকে একটা প্লেয়ার আছে ওসিএফ, এই প্লেয়ারটাকে কিনে রাখতে পারবেন, সেও রিলিজ হয়ে যাবে। এবং থিয়াগো প্লেয়ারটা কিন্তু অনেক ভালো ছিল আগে, সে কিন্তু এখন রিলিজ হয়ে যাচ্ছে, সে কিন্তু অবশ্যই তাকে কিনে রাখবেন, সেও কিন্তু একজন জনপ্রিয় প্লেয়ার। সো এদিকে আছে ব্লুইচ, ওকেও কিনে রাখবেন, সে কিন্তু ক্রোয়েশিয়া টিমটা থেকে কিন্তু চলে যাবে, আর তাকে কিন্তু আর পাওয়া যাবে না ডিএলএস গেমটার মধ্যে। সো আপনারা যাদের কাছে কিন্তু এই প্লেয়ারটি নেই, অবশ্যই কিনে রাখবেন, কারণ রিলিজ হওয়া প্লেয়ার কিন্তু আর আসে না ডিএলএস গেমে বেশি। এটা নিশ্চিত বলতে পারবো, এখানে যারা প্লেয়ার আছে একটাও প্লেয়ার কিন্তু ফেরত আসবে না। আর এখানে আছে জাস্ট আর হলো এসএস কিন্তু এতটা ভালো না, পর্তুগাল থেকে এসে রিমুভ হয়ে যাবে, আর আপনারা চাইলে তাদেরকে কিনতে পারেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওতে একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।